জীবনে সফলতা অর্জন করতে চান না এমন ব্যক্তি এই ভূপৃথিবীতে নেই। মানুষের জীবনের প্রধান চাহিদা হলো সাফল্য অর্জন করা, কিন্তু দুঃখের বিষয় হলো সাফল্যমণ্ডিত ব্যক্তির সংখ্যা খুবই কম দেখা মেলে। জীবনকে সুন্দর করে মেলে ধরতে হলে, নিজের ব্যক্তিত্ব তুলে ধরতে হলে জীবনে সফলতা লাভ করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, সফলতা মানে কি? এই সাফল্য লাভের উপায় বা কি হতে পারে? একদম সহজ সরল ভাষায় যদি বোঝানো যায়, তাহলে সাফল্য মানে আমরা জীবনে যে যে জিনিসগুলি চাই সেটা যখন হাতের মুঠোয় পেয়ে যায়, তখন আমরা নিজেদের সফল ব্যক্তি বলতে পারি। তবে এই চাওয়ার অনেক ভাগ আছে। চাওয়ার মানে এই নয় যে তুমি একটা ভালো ড্রেস চাইছো আর সেটা পেয়ে গেলেই তুমি নিজেকে সফল ব্যক্তি বলে মনে করবে। সফলের একটা মানদণ্ড আছে। সাফল্য মানে নিজের ভেতরের যোগ্যতাকে বাইরে প্রকাশ করে তার মূল্য পাওয়া। পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যেই সাফল্য অর্জন করার ক্ষমতা আছে। এই ক্ষমতা ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন নয়, কিন্তু অনুভব ভেদে, ইচ্ছা শক্তি ভেদে সাফল্যের সফলতা নির্ভর করে। আসলে কল্পনাই হচ্ছে ব্যক্তিগত সাফল্যের চাবিকাঠি। যখন আমাদের বয়স খুব কম থাকে, তখন এইসব সাফল্য আমাদের মাথার উপর দিয়ে যায়। আমরা এর গুরুত্ব অনুধাবন করার প্রয়োজনীয় অনুভব করি না। যখন এর গুরুত্ব বুঝি, তখন দেখা যায় সময় অনেকটা নষ্ট হয়ে গেছে। এই সময়ে কিছু মানুষ ঝাড়া দিয়ে ওঠে, আর কিছু মানুষ সময় চলে যাওয়ার অজুহাত খাড়া করে, নিজের ভাগ্যের উপর নিজেই দোষ চাপিয়ে দেয়। আমরা হলাম পৃথিবীর মধ্যে সব থেকে অলস প্রাণী। কিন্তু জীবনে সাফল্য অর্জন করতে গেলে নিজেকে প্রশিক্ষণে নিংড়াতে হবে। নিজের মধ্যে থাকা প্রতিভাকে টেনে হিঁচড়ে বার করতে হবে। ধ্যানে, জ্ঞানে, স্বপ্নে, জাগরণে কেবল সাফল্যের কথাই ভাবতে হবে। জীবন থেকে বাদ দিতে হবে অনেক আরামদায়ক জিনিস। আমরা এখানে সফল ব্যক্তির থেকে পিছিয়ে পড়ি। আমরা নিজেকে আরামদায়ক স্থান থেকে বার করতে কখনোই চাই না, ফলে স্বপ্ন আমাদের অধরাই থেকে যায়। জীবনে সাফল্য লাভ করতে গেলে মনকে প্রস্তুত করতে হবে। তুমি জীবনে কি কি করতে চাও, আর তার একটা রূপরেখা তৈরি করতে হবে, এবং আগে পিছিয়ে ভাবা বন্ধ করে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। সফল লাভের তাগিদ না থাকলে সে কখনোই কোনো রাস্তা খুঁজে পাবে না। এই তাগিদটা আসবে ভেতর থেকে। তুমি যখন কোনো কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়বে, তখন তোমার মনের মধ্যে আপনা আপনি এনার্জি এসে যাবে। একজন মানুষ 1 কিলো ওজন 2 থেকে 3 ঘন্টা বহন করার পর সে হাঁপিয়ে যায়। আরেকজন গর্ভবতী মা টানা 9টা মাস তার বাচ্চাকে পেটে করে বয়ে বেড়ায়, কোনো অভিযোগ ছাড়াই। মায়ের এনার্জি আসে মা হওয়ার তাগিদ থেকে। এবার নিজেকে প্রশ্ন করে দেখো, এই কথার ভিত্তিতে তুমি কি বুঝতে পারলে, আর তোমার মাঝে কি এমন চিন্তা ভাবনা আসতে পারে? আমেরিকার বিখ্যাত ব্যক্তি আর্নহল্ড কেন্টকে প্রায় অনেকেই জিজ্ঞেস করতেন, কাজে এত এনার্জি তুমি পাও কোথা থেকে? এই প্রশ্নের উত্তরে তিনি চমৎকার উত্তর দিতেন। তিনি বলতেন, তুমি হয়তো ভাবছো তুমি এনার্জির সৃষ্টি করতে পারো, কিন্তু তা কখনোই নয়। এনার্জি তোমার মধ্যেই সঞ্চিত আছে, তুমি কেবল সেটাকে মুক্ত করে দিচ্ছ। তবে মনের মধ্যে আকাঙ্ক্ষার জন্ম না হলে এনার্জি পূর্ণ প্রকাশিত হতে পারে না। ডক্টর আলেকজান্ডার গ্রাহাম বেল বলতেন, আমি আমার মনকে তৈরি করে নিয়েছিলাম যে কাজটি আমি করতে চাই তাতে সফলতা অর্জন করতে যদি আমার সমস্ত জীবন লেগে যায়, তাও স্বীকার করে নেব। অসংখ্যবার বিফল হওয়ার পর যখন আবিষ্কারটি করতে পারলাম, তখন মূল ব্যাপারটা কত সহজ ছিল সেটা বুঝে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। আমরা সাধারণত মানুষ এই পদ্ধতি অবলম্বন করে অসাধারণ হয়ে উঠতে পারি। যে কাজটি করতে চাইছো সেটা শেষ না দেখে কখনোই ছেড়ো না। কাজে যদি ফাঁকি না দিই, তাহলে কাজ আমাদের কখনো ফাঁকি দেবে না। প্রতিটি সফল ব্যক্তির কিছু কমন বৈশিষ্ট্য আছে। সেই কমন বৈশিষ্ট্যগুলি হলো বিনয়ী মনোভাব, মিতব্যয়িতা,
তীক্ষ্ণ দৃষ্টি, ধারালো চিন্তাধারা, লড়াই করার জেদ, সাহসের সঙ্গে সবকিছু মোকাবেলা করার ইচ্ছা এবং প্রচুর অধ্যবসায়। আমরা সফল ব্যক্তিদের সফল হওয়ার কাহিনীটা পড়তেই চাই না। আজ যে রিলায়েন্স কোম্পানির বিশ্বজুড়ে এত সফলতা, তার পিছনে কিন্তু ধীরুভাই আম্বানির মাথার গাম পায়ে ফেলা পরিশ্রম লুকিয়ে আছে। তাছাড়া মুকেশ আম্বানির জীবনেও কিন্তু একটা সময় দারিদ্র্যের ছায়া নেমে এসেছিল। তবে তিনি জীবনে রিস্ক নিতে ভয় পাননি বলে আজ সাফল্যের শীর্ষতম স্থানে পৌঁছে গেছেন। তার তীক্ষ্ণ বুদ্ধি, অদম্য সাহস এবং নিজের প্রতি আত্মবিশ্বাস তাকে সাফল্য এনে দিয়েছে। তুমি চাইছো একটা চাকরি পেতে বা ভালো ব্যবসা করতে, অথচ তুমি সময় কাটাচ্ছ সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে এবং ব্যর্থ হলে দোষ দিচ্ছ ভাগ্যকে। এমন করতে থাকলে তুমি অতলে তলিয়ে যাবে। একটা বিষয় যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা কাজ করার তাগিদ অনুভব করতে পারি, আর তা হলো অর্থ না থাকলে তোমাকে কেউ মূল্য দেবে না। বাজারে তাকেই লোকে চা খাওয়ায় যার গায়ে দামি পোশাক থাকে, আর তাকেই এই পৃথিবী তোষামত করে চলে। তাকে দেখে হিংসা না করে তার মতো হওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, আমাদের মন হলো একজন মাস্টার তাঁতি যে জীবনের জাল বনে, একজন দক্ষ রচয়িতা যে কলম হাতে নিয়ে জীবনের গল্প লেখে, একজন ডিজাইনার যে জীবনের নকশা তোলে, একজন ভাস্করী শিল্পী যার কাজই হলো জীবনের কারুকার্য করা। একটি জীবনের মধ্যে সব বৈশিষ্ট্য লুকিয়ে আছে। তুমি কেবল তাকে উন্মুক্ত করো। জীবনের সাফল্য লাভের কোনো বয়স থাকে না, তুমি তাকে উন্মুক্ত করো। আমরা মিছে মনে করি আমি আর পারবো না, আমার বয়স পেরিয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিই। মার্কাস পোর্সিয়াস ক্যাটো গ্রিক ভাষায় লিখেছিলেন 80 বছর বয়সে। আমেরিকার কমতানের কণ্ঠস্বরের গায়িকা মাদাম অ্যানিস্টিনা হ্যাঙ্কস, তিনি দিদিমা হওয়ার পর সঙ্গীতের সফলতার চূড়ায় পৌঁছেছিলেন। গ্রিক দার্শনিক সক্রেটিস বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলেন 80 বছর বয়সে। এছাড়া স্যার আইজাক নিউটন কর্মক্ষেত্রে মজবুত হয়েছিলেন প্রায় 80 বছর বয়সে। আর আমাদের প্রজন্ম কম বয়সেই হতাশায় নিমজ্জিত হয়ে জীবন নষ্ট করছে। তুমি জীবনে যা পেতে চাও তার বীজ তোমার মস্তিষ্কের কোষেই বপন করা আছে। যদি তা অঙ্কুরিত হওয়ার জন্য সঠিক জায়গা পায়, তবে তা তোমাকে অবশ্যই শিখরে পৌঁছে দেবে। একজন ওস্তাদ সারেঙ্গি মৃত তারগুলি থেকে সুন্দর সুরের জন্ম দিতে পারে, যেভাবে আমরাও নিজের নিষ্প্রাণ মেধাকে জীবন্ত করে তুলতে পারি। তার জন্য প্রয়োজন একটু যত্ন ও আত্মবিশ্বাসের। তুমি জীবনে যেটা চাও, জীবন তোমাকে সেটাই দেবে, শুধু তুমি তাকে সময় দাও। এবার চলুন সাফল্য লাভের বেশ কিছু উপায়। 1. কঠিন কাজ তাড়াতাড়ি করা। জীবনে সাফল্য লাভ করতে গেলে যে কাজটি কঠিন বলে মনে হচ্ছে সেটি ত্যাগ করো। একবার যদি মন বলে এই কাজ আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাহলে তুমি কখনোই সেই কাজ আর করতে পারবে না। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো গুণ লুকিয়ে আছে। তুমি একা বসে একটু ভাবো, ঠিক পেয়ে যাবে। আর পারবো কি পারবো না, এই দ্বিমত কখনোই মনে স্থান দেবে না। যে কাজটি করতে চাও সেটা মুখে বারবার উচ্চারণ করো যে আমি এই কাজটি অবশ্যই পারবো। পৃথিবীতে কঠিন বলে কোনো কাজই নেই। কাজটা শুধু শুরু করো, দেখবে সহজ হয়ে যাবে। 2. সব কাজে সেরা হব, এই মনোভাব ত্যাগ করো। কিছু কিছু মানুষ আছে যারা মনে করে তারা অলরাউন্ডার। এটা কখনোই সম্ভব নয়। একটা মানুষ সব ক্ষেত্রেই সফলতা অর্জন করবেই এমন কোনো মানে নেই। কাজ করতে গেলে ব্যর্থতা আসবেই। যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার কখনো ভুল হয় না। সব কাজে সেরা হব এই মনোভাব থাকলে অচিরেই মনে হতাশার জন্ম নেবে। ধরুন আমি গল্প লিখি, তার মানে এটা কখনোই সম্ভব নয় যে আমার সব গল্প লেখা দারুণ হবে। ভালো খারাপ হতেই পারে। ভালো খারাপ হতে হতে একদিন ঠিক শিখে যাব। কোনো কাজ মনের মতো না হলে
কেন সেটা মনের মতো হলো না, এটা ভাবতে থাকলে সময় নষ্ট হবে এবং পরের কাজও আবার খারাপ হবে। 3, ঘড়িতে নয়, মস্তিষ্কে অ্যালার্ম সেট করো। আমাদের মস্তিষ্ক যে কতটা সজাগ সেটা আমরা অনেকেই জানি না। সত্যিই ঘড়িতে নয়, ঘুমাতে যাওয়ার আগে যদি মস্তিষ্ককে নির্দেশ দেওয়া যায় তুমি ঘুম থেকে কটায় উঠতে চাও, যদি সেটা মুখে বলো তাহলে ঠিক সময়ে মস্তিষ্ক তোমাকে তুলে দেবে। বিশ্বাস করো, এটাই বাস্তব, এটাই সত্যি। তুমি ট্রাই করে দেখো। তার জন্য অবশ্যই তোমার মধ্যে সকালে ওঠার তাগিদটা থাকতে হবে। জীবনে সাফল্য লাভ করতে গেলে সূর্য উদিত হওয়ার আগে তোমাকে উদিত হতে হবে। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাসের লক্ষণ। 4, কমফর্ট জোনকে বিদায় করো। সফলতা আর আরাম একে অপরের পরিপূরক নয়। যে যত সফল ব্যক্তি তার কাজের পরিণতি তত বেশি। কমফর্ট জোন থেকে কখনো লড়াই করার প্রবণতা তৈরি হয় না। নেপোলিয়ন হিলের কথাটা আমার কানে সর্বদাই বাজে। তিনি বলেছিলেন, সাফল্য অর্জন করার কথা পরে ভাবো, আগে বলো সাফল্য অর্জনের জন্য তুমি জীবনে কি কি ত্যাগ করতে প্রস্তুত। এই একটি কথা আমাকে নাড়িয়ে দিয়েছিল। এখন আমি বলি, সাফল্য তুমি আমার কাছে কি চাও, একবার হুকুম করো, আমি সেটা ত্যাগ করতে সদা প্রস্তুত আছি। আমি জীবনে কি কি প্রতিনিয়ত ত্যাগ করে চলেছি সে গল্প অবশ্যই সময় হলে বলবো, তবে আমাদের ত্যাগের লিস্ট তোমাদের ধারণার বাইরে। 5, প্রতিনিয়ত নতুন কিছু শেখো। যতই শিখবে ততই বুদ্ধি ধারালো হবে। শেখার প্রথম উপকরণ হলো বই। আমাদের চেষ্টা করা উচিত কমপক্ষে মাসে একটা করে নতুন বই পড়া। তোমার কোনো সময় হয়তো ইচ্ছা হয়েছিল নাচ শিখতে, দেরি না করে নাচটা এখনই শিখে নাও। বয়স কোনো সমস্যা নয়, মনের বয়স সব সময় 16ই ধরে রেখো। ছবি আঁকতে যদি ইচ্ছা করে তাহলে রং তুলি নিয়ে বসে পড়ো, আপন মনে যা খুশি আঁকো। নিজের ইচ্ছা মতো কিছুটা সময় কাটালে কাজ করার স্পৃহা এমনিতেই জাগ্রত হবে। 6, ঘুমোতে গিয়ে ফোন একদম নয়। এখন বেশিরভাগ মানুষই ফোন নাড়তে চাড়তে ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু নিয়ম হলো ঘুমোতে যাওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে ইলেকট্রিক জিনিস এই সব থেকে দূরে থাকতে হবে। এবং ফোন পাশে নিয়ে ঘুমানো ভীষণ খারাপ একটি অভ্যাস এবং আমাদের ব্রেনকে অনেকটাই ক্ষতি করে দেয়। দিনের পর দিন এমন করলে মস্তিষ্কে ক্যান্সার হয়। তাই ঘুমাতে যাওয়ার আগে সবসময় ভালো ভালো কথা মনে করতে হবে, ইতিবাচক ভাবনা ভাবতে হবে। প্রকৃতির কাছে, প্রতিটা মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কমপক্ষে 10 মিনিট সুন্দর কথা বলো মনে করে আনন্দের সহিত ঘুমাতে যেতে হবে। 7, একই সাথে একাধিক কাজ কখনোই করতে যাবে না। যে কাজটিতে হাত দিয়েছ সেটা শেষ না করে কোনো পরিকল্পনা ছাড়াই অন্য কাজে কখনোই যাবে না। একসঙ্গে একাধিক কাজ করলে সব কাজই পণ্ড হওয়ার সম্ভাবনা থেকে যাবে, কিন্তু কাজের ধরন ভিন্ন হলে জগাখিচুড়ি অবস্থা না হয়ে দাঁড়ায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ অনেক কাজ একসঙ্গে করতে গেলে কোনো কাজই যদি ভালো না হয়, পরপর কাজের যদি ব্যর্থতা আসতে থাকে তাহলে মানসিক স্থিতি নষ্ট হবে, এতে করে পিছিয়ে পড়ার সম্ভাবনা দেখা দেবে। 8, সময় পরিচালনা করো। সাফল্য অর্জন করতে গেলে সময়কে সঠিকভাবে পরিচালনা করতে জানতে হবে। কখন কোথায় কতটুকু সময় ব্যয় করা প্রয়োজন সেই হিসাব নিজেকে রাখতে হবে। জীবনে সাফল্য লাভ করতে হলে 1 সেকেন্ড সময়কেও দাম দিতে হবে। সকালে উঠে সারাদিনের রুটিন ঠিক করে অবশ্যই নিতে হবে। খাওয়ার থেকে শুরু করে বই পড়া, ধ্যান করা, সোশ্যাল মিডিয়ায় কতটুকু সময় দেবে সেটা পর্যন্ত একটা নির্দিষ্ট পরিধি থাকবে। মনে রাখতে হবে, সাফল্য কোনো গাছের ফল নয় যে গায়ের জড়িয়ে টুকুস করে পেরে নেবে। কঠিন নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, তারপর ফল পাওয়া যাবে। 9, কাজ শুরু করো এখনই। কাজ করার জন্য কোনো দিনক্ষণ বাঁচতে হয় না। যদি কোনো প্ল্যান মাথায় আসে তাহলে সময় নষ্ট না করে ভয় না পেয়ে কাজে নেমে পড়ো।
কখনো আজ নয় কাল থেকে শুরু করব, এই মনোভাব রাখা যাবে না। কারণ যত বিলম্ব করতে যাবে ততই মনে ভয় চেপে ধরবে। এই ভয় জীবন নষ্ট করে দিবে। পৃথিবীর প্রতিটি মানুষ সফল হতে পারত যদি তার ভিতরে ভয় নামক শত্রুটা তার মনে বসবাস না করত। তাই একটি একটি করে সিঁড়ি পার হওয়ার জন্য প্রথম পদক্ষেপটা বিলম্ব না করে ফেলে দাও। 10, বড় স্বপ্ন দেখো। স্বপ্ন এত বড় দেখো যে নিজের বুকের মধ্যেই যেন একবার হলেও কেঁপে ওঠে। তুমি যদি স্বপ্ন দেখতে জানো এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে পারো, তাহলে সাফল্য তোমার কাছে আসতে বাধ্য। তবে ধৈর্য ধরতে জানতে হবে। বেশিরভাগ মানুষেরই স্বপ্ন সত্যি হয় না, তার কারণ আমরা বড্ড তাড়াহুড়া করি এবং কাজে নেমে পড়ি। কাজ করছি না, চুপচাপ বসে আছি, এটা সহ্য হচ্ছে। এদিকে যখন কাজে নামছি তখন সেই কাজের সময় দিতে আমাদের বড্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখনই কেন সাফল্যের বিজয়টিকা কপালে জুটছে না। সাফল্য পেতে গেলে এই মনোভাব দূর করতে হবে। 11, আত্মবিশ্বাসী হও। এটা আগেই অনেকবার বলেছি, আমি পারবো। এই বিষয়টা যদি মনে না থাকে তাহলে কখনোই কোনো কাজ করা সম্ভব নয়। আত্মবিশ্বাসী হলো সাফল্য অর্জনের চুম্বক, তাই এটিকে এড়িয়ে এক পাও চলা যাবে না। 12, ভুল থেকে শিক্ষা নাও। কাজ করতে গেলে হাজারো ভুল হবে, ভুলটা কোনো ব্যাপার নয়। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে চলতে হবে যাতে সেই ভুল আর যেন না হয়। স্যার টমাস আলভা এডিসন 10,000 বার ব্যর্থ হয়ে তারপর জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি বলতেন, আমি 10,000 বার ব্যর্থ হইনি, আমার কাজটি শিখতে সময় লেগেছে 10,000 বার। 13, স্বাস্থ্যকে সবকিছুর আগে প্রাধান্য দাও। স্বাস্থ্যই জীবনের মূল সম্পদ। তোমার যতই অর্থ থাকুক না কেন, স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে সব মাটি। পপ তারকা মাইকেল জ্যাকসন প্রচুর অর্থ সম্পদের মালিক ছিলেন। তার ইচ্ছে ছিল 150 বছর বাঁচার। তিনি তার জন্য অনেক অর্থ ব্যয় করতেন, কিন্তু স্বাস্থ্যকে অবহেলা করে। তবু অর্থ যে মানুষের জীবন বাঁচাতে পারে না তার জ্বলন্ত উদাহরণ তিনি নিজেই। 14, কাজ করো মনোযোগ সহকারে। জীবনে সাফল্য লাভ করতে হলে যে কাজ যখন করতে হবে তখনই সেই কাজ মন প্রাণ উজাড় করে তারপর কাজ করতে হবে। সেই কাজে যেন কোনো রকম গাফিলতি না থাকে, সেটা ভালোভাবে দেখতে হবে এবং কি লক্ষ্য করে তারপর কাজ করতে হবে। 15, একটা ব্যক্তিত্ব তৈরি করো। তোমার কথা বলার মধ্যেও যেন একটা আর্ট থাকে। চলাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুতেই যেন তোমার নিজস্ব একটা চাপ থাকে, যেটা কারোর সঙ্গে মিলবে না। সাফল্য অর্জনকারী প্রতিটি ব্যক্তির আলাদা আলাদা ব্যক্তিত্ব থাকে, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য থাকে যেটা কারোর সঙ্গে মিলবে না। সবশেষে বলতে চাই, জীবন যখন একটা পেয়েছি তাহলে সেই জীবনকে নিয়ে একটু নাড়াচাড়া করব না কেন? চেষ্টা করতে দোষ কোথায়? সাফল্য কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে ইচ্ছা করলেই এটা যে কেউ অর্জন করতে পারে। তুমি গরিব কি বড় লোকের সন্তান তাতে কিচ্ছু আসে যায় না। নিজেকে জাগিয়ে তুলতে হবে, নিজের প্রচেষ্টায় বড় হব, এটাই মূল কথা।